ঈদ মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের ঈদ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস স্টারডাস্ট সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি কেবল। সাথে আছি ফারজানা বিথি। সবসময়কার মতো সিজন 1-এ এত ভালোবাসা পেয়েছি যে সিজন 2 আমাদের করতেই হলো। আর ঈদের সময় যেটা হয় যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিলে আসলে একটা আনন্দ আয়োজন আমরা দেখি করতে। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের যারা কলিগস রয়েছেন, আমাদেরকে যারা আসলে আনন্দে রাখেন তাদের কাজের মাধ্যমে, তাদেরকে নিয়ে আমাদের আনন্দ আয়োজনটা একটু বাড়তি করবার জন্য আজ স্টারডাস্টের স্টার হলেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার দ্য এভারগ্রিন হিরো সজল। হাই, ঈদ মোবারক। ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজন মানুষ এত সুন্দর করে কথা বলতে পারলে তো ভালো থাকতেই হবে। মানে এই প্রথম মানে ঠিক আছে, হিরোরা একটু সুন্দর সুন্দর বললে ভালোই লাগে তো, কিন্তু তাই বলে আমি আপনাকে সালামি না দিয়ে চলে যেতে পারবেন এরকম কোনো সুযোগ তৈরি করে দিচ্ছি না, মিষ্টি কথায় বলছি না আমি। আই উইল গিভ ইউ, এবং সেই সাথে প্রেজটাও আমি একদম জেনুইনলি করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড আই এম ভেরি হ্যাপি যে আপনি আমার শোতে আসলেন। আপনার সাথে সিজন 1-এও দেখা হয়েছে আমার, এবং আপনি দর্শকের এত পছন্দের ভালোবাসা যে তাদের ভোট আপনার সবথেকে বেশি ছিল যে সজলকে আনতেই হবে। হ্যাঁ, এই যে এত বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে হ্যাপিনেস ক্রিয়েট করছেন আপনার কাজের মাধ্যমে, সেটার জন্য তো আমরা আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই আপনার আসলে কেমন লাগে যে এত বছর ধরে একইভাবে ভালোবাসা প্রত্যেক বছর দ্বিগুণ তিনগুণ হচ্ছে দর্শকের। এটা জেনুইনলি বলতে গেলে আমার কাছে মনে হয় আল্লাহর রহমত। এবং আমরা তো সবাই আসলে যে কাজটাই করি, আমরা আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটুকুই করবার চেষ্টা করি, কিন্তু দর্শকদের ভালোবাসা বিষয়টা একেবারেই আলাদা। তাদের কাকে, কেন, কি কারণে যে ভালো লাগে, ডেফিনেটলি তাদের পছন্দের বিষয়টা একেবারে অন্যরকম। যাকে ভালো লাগে তার হয়তো সব কিছু মিলিয়ে তাকে ভালো লাগে। এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আমি এতদিন ধরে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং এইভাবে করে পাচ্ছি। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, ধরেন যে আপনার ভালোবাসার মানুষ, তাকে নিয়ে কখনোই কথা শুনলাম না। হ্যাঁ, সেই ব্যক্তিকে আছে কি নাই সেটাও জানলাম না। এই ঈদের সময় আসলে এই যে সবাই ঘুরতে যায়, বাইরে খেতে যায়, কিন্তু সজলকে কখনো কোথাও আমরা কারোর সাথে দেখলাম না। এটা কিভাবে মেইনটেইন করছেন? এটা একটু শুনতে চাই আমি। একটা বিষয় আমি জেনুইনলি বলি যে প্রেম ভালোবাসা থাকবে না এমন কোনো জীবন আসলে নেই। আচ্ছা, থাকবে, সেটাই খুব স্বাভাবিক। সব সম্পর্ক একটা জায়গায় যাবে, সেটাও কোনো কথা নেই। সব সম্পর্ক আবার ভেঙেও যাবে, তেমনও কোনো কথা নেই। না, জীবন বহমান, তার মতোই চলবে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত জায়গাটাকে আলাদা রাখতে পছন্দ করি। মানে এত নায়িকাদের সাথে আপনি অ্যাক্টিং করেছেন, স্ক্রিন শেয়ার করেছেন, প্রেমের দৃশ্য করেছেন, রোমান্টিক দৃশ্য করেছেন, অনেক নায়িকার সাথে অনেক নায়কের অনেক গুঞ্জন শোনা যায়। আপনাকে নিয়ে আজ পর্যন্ত কোনো গুঞ্জন আমরা কেন শুনতে পেলাম না? উই আর অনেস্ট টু আওয়ার ওয়ার্ক। ওকে, এবং এটাও সত্যি, যেমন আজকে যদি অন্যভাবেও দেখি, যেমন কাজল শাহরুখ খুব ভালো পেয়ার, এবং অন স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো তাদের দুজনের কি প্রেম ছিল? সিরিয়াসলি রোমান্টিক দৃশ্য করছেন, পরিচালক কাট বলল, কিন্তু তারপর আপনি দৃশ্যে আছেন, এখনো ক্যারেক্টার থেকে বের হতে পারেন, এরকম কি কখনো হয়েছে? মানে রোম্যান্সে ডুবে আছেন, হয়েছে এরকম? কার সাথে? যেমন অনেক ইমোশনাল সিনও করার সময় দেখা যায় এমনভাবে কানেক্টেড হয়ে যেতে হয় যে সিন শেষ হয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় কান্না থামছে না। হ্যাঁ, রোমান্টিক সিনেও আসলে একদম হয় না, সেটা আমি বলবো না যে হয়তো একদম কোনো একটা জায়গা, হয়তো কোনো ব্যক্তিগত কোনো একটা জায়গাকে হয়তো ওই সিচুয়েশনসটা কানেক্ট করে ফেলে, তখন আবার ওখান থেকে বের হয়ে আসাটাও খুব ডিফিকাল্ট হয়। হ্যাঁ, মানুষ তো ইটস নট প্রোগ্রামড, রোবট না তো যে কাট বসে ওকে ফাইন ছেড়ে দিলাম। মানুষটা হয়তো সামনের মানুষটা সে না, সামনের মানুষটা হয়তো আরেকজন, অন্য কেউ, কিন্তু ওই মুহূর্তটা আসলে দেখা যায় ওই আগের মুহূর্তকে রিকল করে ফেলে। আচ্ছা, দুর্বার নিয়ে একটু কথা বলতে চাই। রিসেন্টলি অপু বিশ্বাসের সাথে শেয়ার দ্য স্ক্রিন, একটু জানতে চাই অভিজ্ঞতা কেমন ছিল? অপু বিশ্বাসের কথা বলবো, উনি আসলে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কাজটা খুব ভালো বোঝেন, ভীষণ সিনসিয়ার, এবং সকাল 8:30টায় উনি সেটে, এবং ক্যামেরা অন হয়ে গেছে, এবং আমি বরং একটু অলস, আমি বরং একটু দেরি করে ফেলেছি। আচ্ছা, এবং যখন ওনার সঙ্গে কাজ, ফার্স্ট সিন যেটা করলাম, একবারের জন্য মনে হয়নি যে একদম প্রথমবার কাজ করছি। ওকে, এবং খুব
আন্তরিক এবং খুব মনোযোগ দিয়ে কাজটা করেন। ওকে, আমরা একটা সেগমেন্টে যেতে চাই এখন, সেটা হলো আপনার যেহেতু অনেক অনেক কো-আর্টিস্ট, আপনি অনেকের সাথে কাজ করেছেন এবং স্পেশালি আপনি খুব অবজারভেটিভ। হ্যাঁ, আপনি অবজার্ভ করতে ভালোবাসেন মানুষকে, সেটা আমি আপনার চোখ দেখলে বুঝি যে আপনি চুপ করে বসে বসে অবজার্ভ করেন অপর মানুষটাকে। সো আপনার কিছু কো-আর্টিস্টের সুরে কিছু অংশবিশেষ দেখাবো কেটে, সেটা দেখে আপনার বলতে হবে ইনি কে, কারো হাসি, কারো ঠোঁট, কারো চোখ, এরকম। ওকে, এই ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না। ওকে, লেটস হ্যাভ আ লুক। আমাদের স্টারডাস্ট সিজন 2 এর প্রথম ক্লু কে? একজনের ঠোঁট। মাহি। ইট Yes, ইজ মাহি। বাবা, না, উই ডিড ওয়ার্ক। আমরা একটা ছবি করেছিলাম হারজিত। আমি তো কিছু বলি নাই। ওয়াই ইউ এক্সপ্লেইন? ওকে, আব্দুল নূর সজল, ভালো করছেন। নেক্সট ক্লু। এটার সাথে কিন্তু নুসরাত ফারিয়া। ও বাবা, এটা I আপনার guess. কন্যা। হ্যাঁ। ওকে, দেখা যাক নুসরাত ফারিয়া কিনা। সো স্মার্ট, সো বিউটিফুল। আই গেস ইয়েস। Yes, she is Nusrat Faria, our Pataka girl. Pataka girl. Yeah. Okay, আমরা থার্ড ক্লুতে যাই, দেখি সজল ভাই থার্ড ক্লু পারে কিনা। অন স্ক্রিন অপু বিশ্বাস। আপনার রিসেন্ট নায়িকা অপু বিশ্বাস। দেখি অপু বিশ্বাস কিনা। লেটস হ্যাভ আ লুক। ইয়েস, অপু বিশ্বাস। অনেক সুন্দর লাগছে ছবিটাতে না তাকে? প্রিটি, মাশাআল্লাহ। ওকে, আরেকটা দিব আমরা ক্লু। এটা তো ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেল ব্যাপারটা, তারপরও বলেন। আমি তো উইন করে যাব একদম শিওর। হ্যাঁ হ্যাঁ, বলেন না, একদম উইন করে যাব। বলেন। সাকিব ভাই। লেটস হ্যাভ আ লুক। বাবা, এটা কিন্তু অনেক আগের লুক, তারপর আপনি চিনলেন, জানলেন, মানে এবং উনি ব্যাপারটা। এত দিন ধরে ইন্ডাস্ট্রিতে, এবং আমি জেনুইনলি বলি জিনিসটা, এত সুন্দরভাবে আমাদের ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন এবং এতদিন ধরে নিজেকে মেনটেন করাও কিন্তু খুব ডিফিকাল্ট না? উনি ক্যারেক্টারের জন্য অনেকভাবে অনেক লুকে আসছেন কিন্তু নতুন নতুন, Hats ঠিক off. না? ওকে, ভীষণ ভালো। কংগ্রাচুলেশনস সজল, আসলেন, দেখলেন, জয় জিতলেন, করলেন। জয় করলেন। আপনি খাবার দেখে বলতে পারেন যে কোনটা কি, সেটা স্মেল করে হোক, সেটা দেখে হোক। সো সব কিছুরই দুইটা করে অপশন আছে। এই সেগমেন্টের নাম হলো দিস অর দ্যাট, হুইচ ওয়ান ইজ এক্সপেন্সিভ অর হুইচ ওয়ান ইজ নট। সেটা আপনি জাস্ট স্মেল করে অথবা দেখে বললেই হবে। আমি বলবো সঠিক না বেঠিক। কিন্তু এই পানিও সেম, এটা হ্যাঁ। ওয়াটার, রাইট? হ্যাঁ, একটা অ্যালকাইলিন ওয়াটার আর একটা নর্মাল প্যাকেজ alkaline. মিনারেল। হ্যাঁ ক্যান আই টাচ? হ্যাঁ, you can touch, you can smell. Potato chips. ক্রাঞ্চ দেখছে, হ্যাঁ ক্রাঞ্চ দেখে বলবে। ওকে, বলেন কোনটা এক্সপেন্সিভ, দিস কোনটা ওয়ান চিপ? এক্সপেন্সিভ। Okay, and that one is cheap. Yes, it is. Oh wow. Okay, chocolate. Okay, হ্যাঁ। I guess this one is expensive হ্যাঁ, and this one is cheap. এবং কেন? এটার কারণ, হ্যাঁ, কেন? ভেরি সিম্পল। একটা প্রপার চকলেট এত তাড়াতাড়ি মেল্ট হবে না। ওকে, কারেক্ট। ওকে, এবার পানি। এটা ডিফিকাল্ট জব, এটা খুবই ডিফিকাল্ট। পানি বিশেষজ্ঞ। ডিফিকাল্ট। ওকে, তারপরও এখন বুঝে ফেলবে। ক্লিয়ার এন্ড নট ক্লিয়ার, রাইট? This is expensive. Not this one. This is not expensive. নট এক্সপেন্সিভ, দ্যাট ইজ চিপ Sure. এন্ড দিস ওয়ান ইজ এক্সপেন্সিভ। ওকে, আচ্ছা, হতে পারে। ওকে ওকে ওকে, তারপরও আমি আপনাকে পছন্দ করি তাই আমি মার্ক দিয়ে দিলাম। Got it. ইউ হ্যাভ ইউর হেডফোন উইথ ইউ। যেটা করতে হবে যে আমার কাছে গান ছাড়ার একটা ডিভাইস আছে, মোবাইল। আমি এখান থেকে অনেক জোরে গান ছাড়বো, আর এটি আমার একটি পরীক্ষা। আমি বলবো, আপনি লিপ রিড করে বলবেন যে আমি আসলে কি বলছি। আমি খুব খুব ব্যাড এইটাই, বাট কিছু করার নাই, কারণ আজকে আপনার এটা কিন্তু টর্চার, কারণ হ্যাঁ। কানে এত বেশি জোরে থাকে এটা। আজকে আপনার নায়িকা আমি। সো এই ব্যাড নায়িকা নিয়ে আপনার থাকতে হবে, সো কানে দিয়ে দিই। বিসমিল্লাহ। 1 নাম্বার, আমার আমার গল্পের কলমে শেষটা আমি আমি নিজেই লিখি। চিঠি লিখি।
কি আমি চিঠি লিখি আমার আমার গল্পের শেষটা আমি নিজেই লিখি। I'm not bad. You are bad. আমার গল্পের শেষ গল্প আচ্ছা ঠিক আছে Okay, আবার গল্প Okay. So 2 নম্বর দুটো বাঘে বাঘ হালুম বাঘ হালুম ফার্স্ট ওয়ান বাঘ হালুম কি সেকেন্ড একটাই একটা ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড হালুম হালুম বাঘ 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 ছুলে চুলকায় কি ছুলে ছুলে ছুঁয়ে ছুলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 6 7 8 9 10 7 8 9 10 10 18 18 ঘা বাঘে চুলে 18 ঘা ইয়েস আমি চুলে শেষ আমি চুলে শেষ ইয়েস Yay! Bah, I'm feeling like I'm the winner. Yeah, you did a great job. Okay, okay. Last আরেকটা Okay. এটা একটা ডায়লগ ওকে খুব ফেমাস ডায়লগ Okay. সব সময় সময় সব সময় কি ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড হ্যাঁ সব সময় সব 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 সময় দুইটা দুইটা দুটা কথা দুটা কথা মনে রাখবা সব সময় দুটা কথা মনে রাখবে ইয়েস ইয়েস জোর 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 থ্যাংক ইউ সো বলেন এখন আপনার অ্যাক্টিং আমার অ্যাক্টিং কেমন হয়েছে ইট ওয়াজ রিয়েলি গুড এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ইউ কানেক্ট অন সামথিং এলস ওকে যে কারণে ইটস মানে বিং সো ইজিয়ার আপনার বন্ধু অনেক এবং আপনি বন্ধুদেরকে আগলে রাখেন খুব তারাও বলে সবসময় কানেক্টেড থাকেন সেটা বন্ধুর ফ্যামিলির সাথেও একটু আগেও দেখছিলাম বন্ধুর মার সাথে কথা বলছিলেন ফোনে আমি একটু জানতে চাই বন্ধু আপনাকে কি রোমান্টিক নায়ক ভাবে নাকি আড্ডাবাজ বন্ধু ভাবে বন্ধু মহলে কি নামে ডাকে নিশ্চিত কিছু একটা আছে এটার পিছনে দিস অল পার্সোনাল থিংস হ্যাঁ তারপর ইউ ক্যান শেয়ার আমাদের তো কিউরিওসিটি থাকে একটু না ডিপেন্ডস মানে এখন ফ্রেন্ডস মানে যাদের সাথে একদম ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের কাছে তো আসলে কোনো কিছুই ম্যাটার করে না তাদের কাছে আসলে আমার একটা কথার ওয়েটও খুব একটা নাই মানে তাদের কাছে একদম ভাই ঘরের একটা তুই পড়ে থাক চিপার মধ্যে এরকম একটা বিষয় আবার কিছু ফ্রেন্ডস আছে যারা কিনা আসলে আমার ফিলোসফি পছন্দ করেন এমন অনেকেই আছে অনেক কম বেশ আমাদের সবারই পড়তে হয় না যে অনেক রকমের সিচুয়েশনসের ভিতর দিয়ে আমরা যাই এবং আমরা তখন বুঝে উঠি না যে আসলে কোন কাজটা করলে একটু প্রপার ওয়েতে আমরা হয়তো স্বস্তি পাবো কিংবা সামনের দিকে আগাতে পারবো এমন অনেক ফ্রেন্ডস আছে যারা কিনা আসলে অনেক ফিলোসফিক্যাল জার্নির জন্য আলাপ করেন মানে আপনি এক একজনের কাছে এক একটা ক্যারেক্টার এক এক রকম তবে এটাও সত্যি কিছু আছেন যাদের সাথে টার্মসটা নায়কই ভালোবাসা আমি অনেক বেশি বিশেষণ আপনার নামে না দেওয়ার চেষ্টা করি কারণ আপনি এত ক্যারেক্টার্স করেছেন এত নাটক সিনেমা হয়ে গেছে অভিনয় করেছেন এবং আপনি আমার খুব পছন্দের একজন মানুষ সো ওইটাই বিশেষণ আসলে ওকে একটু ধাঁধা খেলি আপনার সাথে যেটা আপনার একদমই পছন্দ না ওকে 5টা ধাঁধা আছে একটু মনোযোগ দিয়ে খেললেই পারবেন আই উইল হেল্প ইউ এমন কোন জিনিস সবার কাছেই আছে কিন্তু কেউ দেখতে পায় না বুদ্ধি ইয়েস ওকে এমন কি জিনিস সকালে 4 পা দুপুরে 2 পা আর রাতে 3 পা বয়স নিতে পারি মানুষ শিশু অবস্থায় হামাগুড়ি বড় হলে 2 পা বৃদ্ধ হলে লাঠি দিয়ে চলতে হয় 3 পা ওকে হ্যাঁ এমন কি জিনিস আপনি যতই দৌড়ান সেটা সবসময় আপনার পেছনেই থাকবে আপনাকে ছাড়বেই না ছায়া হ্যাঁ ইউ আর টু গুড না আমি আপনাকে কঠিনগুলো করি আমি সহজগুলো করে ফেলতেছিলাম আপনি আপনাকে পছন্দ বলে ওকে 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 এমন কি জিনিস একবার ভাঙলে আর জোড়া লাগে না বিশ্বাস একটা জিনিস পড়ে গেছে আপনার ক্রাউন জাস্ট ক্রাউনটা পড়ে গেল ইউ আর দ্য কিং এমন কি জিনিস যে সবার ঘরেই থাকে কিন্তু কখনো কথা বলে না জানালা
নিব, দরজা জানালা হতে পারে। কংগ্রাচুলেশনস। সব দেখা যায় সজল। পর কিছু বলে না। হ্যাঁ, আপনি সবগুলো পেরেছেন। ও ইয়েস। Yes. কেমন লাগে আপনার? সামটাইমস বুদ্ধিমান মনে হয় নিজেকে। বুদ্ধিমান মনে হয়, আচ্ছা। কিন্তু আপনি সবসময় বলেন যে আপনি খুব একটা চতুর না, বুদ্ধিমান না। ট্রু। হ্যাঁ, কেন বলেন সেটা? এবং এটার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে চতুর আর বুদ্ধিমানের মধ্যে। ওকে। চতুর যারা তারা আসলে খুব কানিং হয়, অন্যের ক্ষতি করে নিজের সুবিধা আদায় করবার চেষ্টা করে, আর বুদ্ধিমান যারা তারা আসলে নলেজেবল হয় মনে হয়। আচ্ছা, আপনাকে থাকে না অনেক নায়ক নায়িকাদের আমরা দেখি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে। আপনি আপনার সোশ্যাল মিডিয়ার কন্ট্রোলও বোধহয় আপনার কাছে নাই। আপনি একদিন বলছিলেন যে সামওয়ান এলস মডারেট ইওর সোশ্যাল হ্যান্ডেল। আপনি তাহলে আসলে কি করেন? লাইক আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে যাচ্ছেন না, শুটিং এর বাইরে বা ক্যামেরার পেছনে আপনি আসলে করেনটা কি? স্ক্রিপ্টই পড়েন, নিজের মতো আমি সময় খুব কাটান? ট্রাভেল প্রিয় মানুষ, আমি খুব বেশি দেশের বাইরে সময় কাটানো হয় সত্যি। তবে আমার ছবি কখনো ওভাবে করে আসলে পোস্ট করা হয় না, এবং আমি বারবারই বলি যেটা আমার ব্যক্তিগত সেটা ব্যক্তিগতই থাকুক, সেটা আমি পছন্দ করি। এবং আমার যে ফ্রেন্ডসরা আছে, ফ্যামিলিজ আছে, এবং বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, এবং আমি দেখা যায় যে একটা সার্টেন টাইমে যে কিছুদিনের মধ্যে আসলে যেতে হবে, তো দেখা গেল ওখানে যাবার পরেই আমার হয়তো 10-15 দিন 20 দিন এমনিই নাই, কিন্তু হয়তো সেগুলোর ছবি আমি কখনো পোস্টও করি না, জানান দেই না। এখন টুকটাক হয়তো একটু করি, কিন্তু এই ফ্যামিলি টাইম, ফ্রেন্ডস টাইম এবং যারা কাছে তাদেরকে নিয়ে আমার সময় খুব ভালো এই কেটে জন্য যায়। কি দর্শকের কিউরিওসিটি অনেক আপনাকে নিয়ে, এই লোকটা করে কি আসলে, হ্যাঁ এনাকে দেখা যায় না কেন? এবং আমি কিন্তু খুব রেগুলার বেসিসে যে কাজ করি সেটাও না, আমি কিন্তু হ্যাঁ। আসলে একটা সার্টেন টাইম কাজ করে আবার চলে যাই। হ্যাঁ, কেন সেটা কেন চুজ করলেন এরকম হয়? কারণ আমি আমার নিজেকে সময় দিতে পছন্দ করি। এমনও শুনেছি আমরা যে আপনি ছাড়া আসলে নাটক হবে না এটা, হ্যাঁ এরকম অনেক শোনা গিয়েছে। পরিচালকরা হয়তো আপনার ডেট পাচ্ছে না, পিছাচ্ছে 3 মাস 6 মাসও পিছিয়েছে অনেকে ডেট, শুধুমাত্র আপনাকে কাজ করার জন্য। সো এখন তো আপনি নাটক দেখেন টুকটাক, হয়তো বা সোশ্যাল হ্যান্ডেলেই হোক। এখন আগে যেরকম আমাদের টেলিভিশনেই দেখতে হতো, এখন সেটা কমে এসেছে, এখন সোশ্যাল হ্যান্ডেলে আমরা ছোট ছোট ক্লিপও দেখতে পাই। সো নাটকের মান নিয়ে যদি আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে আগের নাটকের মান আর এখনকার নাটকের মান আপনি কতটুকু পার্থক্য দেখেন, চেঞ্জেস আসলে কি দেখেন? আমি অনেক বেশি পার্থক্য দেখি। যেখানে বসে আজকে কথা বলছি আসলে এখান থেকেই আসলে আমার পথ চলা শুরু, এবং আমার এটাও মনে আছে যে জুবায়ের বাবু ওনার প্রোগ্রাম দিয়ে শুরু ছিল, এবং একটা খুব কঠিন প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়েছে আমাদেরকে, শিখতে হয়েছে। তারপর ইভেন নাটক, এখন যেমন ঈদের নাটক অনেক পর্ব অনেক চ্যানেলে দেখা যায়, এই টিভিতেই প্রথম নীলাঞ্জনা একটা নাটক করেছিলাম 3 পর্বের, আমি, নুসরাত ইমরোজ তিশা এবং তিন্নি, শ্রাবস্তি তিন্নি, এবং 40 মিনিটের এক একটা মনে হয় কিংবা 60 মিনিটসের আমরা রাঙামাটি অনেক জায়গায় গিয়ে কষ্ট করে শ্যুট করেছিলাম, এবং ম্যালেরিয়া পর্যন্ত হয়ে গেছিল ওটা করতে গিয়ে। ও ওয়াও। বলবো না তখন টেকনিক্যাল জায়গাতে অনেক দামি ক্যামেরা কিংবা অনেক হাইফাই অনেক কিছু ছিল, কিংবা বিজিএম অনেক ইয়ে ছিল, কিন্তু ওই স্পর্শটা ছিল, ওই অনুভূতিটা ছিল সবার, প্রাণটা ছিল, ডেডিকেশন ছিল সবার। আমরা খুব পারতাম সেটা না, কিন্তু চেষ্টা ছিল ভীষণ। এখনের জার্নি থেকে আমার কাছে মনে হয় অনেক অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, অনেক বাহুল্যের জায়গা তৈরি হয়েছে, অনেক ক্যামেরার কাজও ভালো হচ্ছে, কেউ ভালোও করছে, কিন্তু সবাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর করে বললেন, আপনি সবসময় এত সুন্দর করে বলেন, আমরা বিমুগ্ধ হয়ে শুনি। হ্যাঁ, সো আমাদের স্টারডাস্ট সিজন 2-তে আপনার এসে কেমন লাগলো, আমার সাথে বসে কেমন লাগলো, দর্শককে কি বলার আছে এটা সব কিছু বলে দেন। ভীষণ ভালো। ওকে, এই ডায়লগ আছে ভীষণ ভালো, এটার বাইরে আসুন স্যার। ভীষণ ভালো হচ্ছে, কি বলবো সব মিলে, যেমন ইটস মোর লাইক হোম, মোর লাইক ফ্যামিলি, যেখানে সময় কাটাতে ভালো লাগে, প্লাস হচ্ছে এত সুন্দর করে কথা বলতে পারে, এবং যার কারণে আমি আসলে এত ওই যে ধাঁধা এবং আরেকটা কি ছিল ওই যে হেডফোন, এটা আমি জীবনেও পারতাম না, এটা আমি আজকে এত সুন্দরভাবে পারলাম, প্লাস হচ্ছে এত সুন্দর একটা সময় কেটে গেল, টেরই পেলাম না, এটা চাইতে আর ভালো কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ সজল ভাই, অনেক শুভকামনা রইল দুর্বারের জন্য, এবং সে সাথে আর নতুন নতুন যা কাজ আসবে সবগুলো পাখা মেলুক, দর্শকের হৃদয় ছুঁয়ে যাক। ঈদ মোবারক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে। এতক্ষণ দেখছিলেন একুশে টেলিভিশনে আরও অনেক প্রোগ্রামস কিন্তু ঈদে যাচ্ছে, সেগুলো দেখতে ভুলবেন না, আমাদেরকে জানাতে ভুলবেন না অনলাইনে, সোশ্যাল হ্যান্ডেলে কেমন লাগছে আয়োজন। সাথেই ছিলেন নিশ্চয়ই, আগামীকালও সেম সময়ে আমরা চলে আসবো ভাইয়া হাউজিং প্রেজেন্টস স্টারডাস্ট সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি কেবলস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।